Hello everyone, welcome back to my channel and to a new vlog. গিয়ে পড়েছি আর একটা নতুন জার্নির উদ্দেশ্যে। আমার বাড়ির পাশের বন্ধু ফাইনালি আমার সাথে ঘুরতে যাচ্ছে। আমরা কোনোদিন একসাথে ঘুরতে যাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ও যাচ্ছে আমার সাথে। খুব এক্সাইটেড। চলে এসেছি জানা গেট, এখন বাজে সকাল 6:52। কোলাঘাটে আছি, ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে আবার বেরোবো। অনেক স্ট্রাগলের পর রিসর্টে এসে পৌঁছেছি। রুমটা তো দারুণ, আরও ভালো করে আমি দেখাবো একটু পরে। ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে আসার পরেই। দিস ইজ কোয়াইট গুড। ওটা ভালো করে ঘুরিয়ে দেখাবো একটু পরে। এই কটেজগুলোয় ছিলাম আমরা। চলুন কটেজের রুম দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে রুম, অনেক বড় রুমটা, অনেক বড়, মানে 3 জন শোয়ার জন্য এই বেডটা ইজ মোর দ্যান এনাফ। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, টিভি, ওদিকে আলমারি আছে, সোফা আছে, আর বাথরুম ইজ কোয়াইট বিগ। দারুণ বাথরুমটা, দারুণ দারুণ। এটা একদম নতুন রিসর্ট অ্যান্ড ইভেন yes, so you can watch someone bathing or pooping. Complimentary দিয়েছে এভরিডে দুধের প্যাকেট, সুগার, নেসক্যাফে, তাজমহলের চা, লিপটন গ্রিন টি কাপ রয়েছে। আর এখানে ব্রাশ দিয়েছে, ব্রাশ দিয়েছে, এটা আছে মাজন আর আরেকটা ব্রাশ। ওকে, আচ্ছা এটাই আছে চিরুনি, কম। আচ্ছা, এটা একটা সাবান দিয়েছে ইউনিক বিচ রিসর্টের। আচ্ছা, এটা হচ্ছে ময়েশ্চারাইজার দিয়েছে, ও শাওয়ার জেল দিয়েছে, আর এটা হচ্ছে কি দিয়েছে, সাবান জাতীয় কিছু একটা দিয়েছে। বাথরুমটা আরো সুন্দর করে আরেকবার দেখাই। একটা টাওয়েল আছে, গিজার আছে, আমার খুব ভালো লেগেছে, মানে বাথরুম থেকে বেড দেখা যাবে, প্লাস এখানে বাথটাব আছে। এটা রিসর্টের রিসেপশন। এই রিসর্টে কটেজ এবং বিল্ডিং 2 রকমের রুম আছে। প্রতিটা রুম বেশ লাক্সারিয়াস, সাথে বাচ্চাদের জন্য পার্কও রয়েছে আর সুইমিং পুলও আছে। এটা মন্দারমনির একদম শেষ রিসর্ট। এরপরেই রয়েছে মোহনা, আর তারপরেই আছে তাজপুর। খুব সুন্দর। তাই রিসর্ট থেকে হাঁটা পায়ে দেখে আসা যায় মোহনা, এমনকি রিসর্ট থেকেই দেখা যায় মোহনা। আমরা ফ্রেশ হয়েই নেমে পড়লাম সুইমিং পুলে। বেশ বড় সুইমিং পুলটা, সাথে ছিল মিউজিকের ব্যবস্থা। সন্ধেবেলা আলোর কারসাজিতে আরও সুন্দর লাগছিল রিসর্টটা। অনেকে সুইমিং পুলে সময় কাটাচ্ছিল। সুইমিং পুল রাত 8টা অবধি ওপেন থাকে। তুই টায়ার্ড হয়ে গেছিলাম সুইমিং পুলে নাচানাচি করে। লাঞ্চের ভিডিও আমি করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো করে লাঞ্চ করতে হয়েছে। ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত আর চিকেন খেয়েছিলাম।
এই জায়গাটায় দোলের সময় রেন ডান্সের ব্যবস্থা করা হচ্ছে। সন্ধেবেলা আমরা নিয়েছিলাম 1 প্লেট তন্দুরি। অনেস্টলি খুব ভালো ছিল আর কোয়ান্টিটি বেশ ভালো ছিল। এছাড়া আমরা বাইরের শ্যাক থেকেও ফিশ খেয়েছিলাম, তাই আলাদা করে কিছু ডিনার করিনি। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে ঘুরতে। ওই যে ওই দিকে দেখা যাচ্ছে মোহনা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 2 চেক আউট করছি। আজকে আমাদের ট্রিপ কমপ্লিট মন্দারমণির। ওনাদের সার্ভিস খুব ভালো ছিল আর ফুড কোয়ালিটি, রুম কোয়ালিটি, রিসর্টের লোকেশন বেশ ভালো ছিল। আই এম হাইলি রিকমেন্ডিং ইউনিক বিচ রিসর্ট। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। চেক আউট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তার আগে আমরা লাঞ্চ করব। লাঞ্চ আমরা করেছিলাম রিসর্টের পাশেই একটা শ্যাক থেকে, কিছুটা সময়ও কাটানো হলো। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মাঝে একটু খেয়ে নিলাম অরুণ আইসক্রিমস। রূপনারায়ণ নদী থেকে সূর্যাস্ত দেখতে দেখতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।